কবি চাঁদকে স্বপ্নে ছুঁয়েছিল বলেই, কবিতা লিখেছিল বলেই বিজ্ঞান চাঁদকে আবিষ্কার করেছিল মাননীয় স্পিকার। বাংলাদেশ নামক রাষ্ট্র যতবার অন্যায়, নিপীড়ন, নির্যাতন এবং ফ্যাসিস্টের কবলে পড়েছিল, ঠিক ততবারই পরবর্তীতে বিএনপি সরকার রাষ্ট্রীয় ক্ষমতা এসে রাষ্ট্রকে সফলভাবে পরিচালনা করেছিল। সেই 1975 সালে যখন হেনরি কিসিঞ্জার বলেছিল তলাবিহীন ঝুড়ি বাংলাদেশকে, বাংলাদেশের গণতন্ত্র ছিল না, বাংলাদেশে খাদ্য ছিল না, বাংলাদেশের মানুষ দুর্ভিক্ষে নিপতিত হয়েছিল। 75-এর পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হাত ধরে প্রথম বাজেট চ্যালেঞ্জ মোকাবেলা করেছিলেন উনি, এবং পরবর্তীতে উনি শুধু সফলই হন নাই, বাংলাদেশ থেকে খাদ্য রপ্তানি করেছিলেন এবং খাদ্যে স্বয়ংসম্পন্ন হয়েছিলেন। আমাদের উঠে দাঁড়াতে হবে, স্পিড, সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। তারই 10 বছর পরে, 1 দশক পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বৈর শাসনকে অবসান ঘটিয়ে বাংলাদেশের অর্থনীতি, যেটা গভীর অতলায়নে তলিয়ে গিয়েছিল, তাকে খাদের কিনারে তুলেছিলেন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, বাংলাদেশ যখন ফ্যাসিস্টের কবলে মত্ত, বাংলাদেশের সমস্ত টাকা পয়সা যখন দেশ ছেড়ে বিদেশ চলে গিয়েছে, বাংলাদেশের যখন আর কিছুই করার ছিল না, ঠিক তখনই আবারও বাংলাদেশে 2026 সালের নির্বাচনে বাংলাদেশে বিএনপি নেতৃত্বাধীনে আমাদের নেতা জনাব তারেক রহমানের হাত দিয়ে আবার যে বাজেট এই মহান জাতীয় সংসদে উত্থাপন হয়েছে, আমি বিশ্বাস করি এই বাজেট আবার আমাদের আগামীতে সফলতার মুখ দেখাবে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, বিএনপি সরকার জনগণের সরকার। তারা বিশ্বাস করে আব্রাহাম লিঙ্কনের ভাষায়, বাই দ্য পিপল, অব দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। তাই তারা অকপটে বলতে পারে, আমার আগে আমরা, আমাদের আগে দেশ, সবার আগে বাংলাদেশ। মাননীয় স্পিকার, একটি দেশকে উন্নত করতে হলে সবার আগে যে দেশের জনগণকে সম্পদে রূপান্তরিত করতে হয়, জনগণ সম্পদে পরিণত হলেই আমাদের সেই রাষ্ট্রকে কল্যাণকর রাষ্ট্র বলা হয়। আর এই জন্য শিক্ষার কোনো বিকল্প নাই। মাননীয় স্পিকার, বিখ্যাত ফরাসি সেনাপতি নেপোলিয়ন বলেছিলেন, আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদের শিক্ষিত জাতি দিব। ইসলাম বলেছেন, দুলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কুরআন নাজিলে প্রথম শব্দটি ছিল ইকরা, যার অর্থ হচ্ছে পড়ো। মাননীয় স্পিকার, এখান থেকেই শিক্ষার গুরুত্ব বোঝা যায়। তাই শিক্ষাই যে জাতির মেরুদণ্ড, এবং সেই মেরুদণ্ড শক্ত হলেই শুধুমাত্র সোজা হয়ে দাঁড়ানো যায়। তাই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিএনপি সরকার 2026-27 অর্থ বছরে শিক্ষা খাতে বরাদ্দ রেখেছেন 1,36,606 কোটি টাকা। শিক্ষা খাতে সবার আগে গুরুত্ব দিয়ে এত বিপুল বরাদ্দ দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীকে আমি জানাচ্ছি ধন্যবাদ এবং অভিনন্দন।